হাসিনা সবচেয়ে বড় ম্যালিশিয়াস ছিল বিএনপির এগেন্স্টে কথা বলতো। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, যতই ইয়া হোক, বিশেষ করে এটা তো শালীনতা হইল না। আমরা তো আপনাদের কাছ থেকে শালীনতা, ভদ্রতা, আমি তো শিষ্টাচার প্রত্যাশা করি। একজন কথা বললে একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না, মানে এটা মিনিমাম যদি আপনার একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না, এই এই ভদ্রতাটাই আপনার আমরা জানতাম না। এখানে যারা উদ্যোক্তা তারা কেন আমাদেরকে এখানে ইনভাইট করছে আমি জানতে চাই। একজন কথা বলতে আরেকজন কথা বলতে হয় না। আপনি বললেন আপনার কাছ থেকে আমাদের কেন এখানে ইনভাইট করা হয়েছে এটা আগে আমাকে এক্সপ্লেইন করতে হবে। আপনার কাছ থেকে আমরা শিখবো, কিন্তু আপনি যদি এইভাবে একটা প্রোগ্রামের একটা না, আপনি এইভাবে কথা বলতে পারেন না, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে কেন এখানে আমাকে ইনভাইট করা হয়েছে। আমি একটা দলের প্রতিনিধি হিসেবে এখানে আসছি। আমি এখানে দলের প্রতিনিধি হিসেবে আসছি। এখানে কোনো পলিটিক্যাল কথা বলা যাবে না। মত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম। আপনার সবচেয়ে অপছন্দের কথা, আপনি আমার কথা অপছন্দ করতেই পারেন, কিন্তু গণতন্ত্র মানে এইটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে। আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে। আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের স্তুতির জন্য কলম ব্যবহার করা হবে। আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে। আপনার শুধুমাত্র তুষামুদের মধ্য দিয়ে আপনার কর্মজীবন আপনার ব্যয় করা হবে। এটার নাম হচ্ছে, এটা জুলাই না, এটার নাম সহনশীলতা না, এটার নাম পরমত সহিষ্ণুতা না। পরমত সহিষ্ণুতা হচ্ছে আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবে, আপনি তখন মনোযোগ সহকারে শুনে আপনার বিরোধিতা যদি সেটাকে করতে হয় সেটা আপনি ভার্বালি, সেটাকে আমরা গ্রহণ করব। আপনার একটা দীর্ঘ বর্ণাঢ্যময় কর্মজীবনের মধ্য দিয়ে আপনারা এসছেন, আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই। কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ, আর যেই কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো, এই বিষয়টা হচ্ছে, এটার নাম শালীনতা না, এটার নাম শিষ্টাচার না। মিথ্যাচার, শিষ্টাচার, সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে। হজম করার শক্তি যদি আমার না থাকে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, পরমত সহিষ্ণুতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, সেটা কখনোই সম্ভব না। আপনি আমাকে নিয়ে প্রত্যেকদিন 1.5 লাখ মানুষ গালাগালি করে। আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য 15 সেকেন্ডের জন্য আমি কখনো অনলিমিট করি নাই। যে কেউ যা কিছু লিখতে পারে। আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্সের। এখন আপনারা যদি আপনি ইনটলারেন্ট, এটা হচ্ছে আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। আপনারা বলতে পারবেন কি এই পর্যন্ত। তো এখন এই বিষয়গুলো আপনাদেরকে আসলে আমাদের এই বসে এসে কথা বলতে হয়, আমার লজ্জা লাগে আসলে। আমাদের বাপদাদারা বলতো না, তোর ঘরে আমি হইছি না আমার ঘরে তুই হইছিস। তো এখন ব্যাপারটা হইছে উল্টা হয়ে গেছে আর কি। যাই হোক, ওনাদের বর্ণাঢ্য দীর্ঘ কেরিয়ার, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন আছে। আর না হয় আমরা কাউকে কাল্ট তো বানাইতে চাইবো না ভাই, আমরা কাউকে কাল্ট বানাবো। আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন, আমার মতাদর্শ নিয়ে আপনি প্রশ্ন তুলবেন, আমাকে আপনি প্রশ্ন করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন। তখনই আপনার পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে, জবাব দেওয়ার পরিবর্তে স্বেচ্ছাচারিতা অব্যাহত থাকবে। তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে। হাসিনা তো ব্যক্তি না, হাসিনা একটা আইডিয়া। হাসিনা একটা আইডিয়া। হাসিনা কি স্তুতি ছাড়া, এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যেত না। প্রেস কনফারেন্স গুলা কি হইতো, প্রত্যেকটা প্রশ্ন করা হয়তো খুশি করার জন্য, এবং একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের এম্বাসি ভিজিট।